আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আমার হাতে যেই রোজ নজলগুলো দেখছেন, একটা ছোট সাইজের একটা বড় সাইজের, হ্যাঁ, ওই দুটো রোজ নজল দিয়ে আমি আজকে রোজ তৈরি করে দেখাবো। আমি যেমনই পারি আর কি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো করার জন্য। তো দেখে নেবেন কিভাবে আমি রোজগুলো তৈরি করি। আমার হাতে যে বড় নজলটা দেখছেন, এটা 125 নাম্বার নজল। আর যেটা ছোট, ওটার কোনো নাম্বার নাই। ওগুলো দোকানে এমনিতেই বললে যে আমার একটা ছোটো সাইজের রোজ নজল দেন, তো দিয়ে দিবে। বা আপনারা যারা বেকিংয়ের কাজ করেন তারা তো অনায়াসে চিনে যাবেন এগুলো। তো এখানে আমার ডিপ ফ্রিজে আগের কিছু ক্রিম করা ছিল, মানে রেডি ক্রিম ছিল। আমি এগুলো ফালাই না, কারণ রেখে দেই। আমি অনেক নানা রকম ফুল তৈরি করে শিখি, শিখার তো কোনো শেষ নাই। আমি তো এই অবস্থায় নতুন, তাই আমি শিখি, নানা রকম ফুল তৈরি করি। তো আজকেও আমি এই ডিপ ফ্রিজ থেকে এই ক্রিমগুলো আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এর মধ্যেও কিন্তু একটা কথা আছে, যদি ক্রিমগুলো মানে আজকের বা কালকের হতো, হ্যাঁ, টাটকা ক্রিমটা হতো, তো ওই ক্রিম দিয়ে রোজ বানালে অনেক সুন্দর হয়। আর এগুলো তো ফ্রিজের থেকে আমি 15-16 দিন আগের ক্রিমটা আমি রেখে দিয়েছি। তো এটা বের করেছি, এটা তো পানি ছেড়ে দিবে, তো জানি না কতটুকু পারফেক্ট রোজ করতে পারবো। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন আমি কেকের কাজ করব, তখন আমি টাটকা যে ক্রিমটা দিয়ে আমি রোজ অনেক নানা রকম ফ্লেভার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এইবার পাইপিং ব্যাগের মধ্যে নজলগুলো আমি দিয়ে দুইটা পাইপিং ব্যাগের মধ্যে আলাদা আলাদা করে ভরে নিব। আপনি এই কাজটা চাইলে কিন্তু গ্লাসের মধ্যেও পাইপিং ব্যাগটা রেখে তারপরে ক্রিম করতে পারেন, ভরতে পারেন। কিন্তু আমি হাত দিয়ে এইভাবে করে অভ্যাস হয়ে গেছে, তাই শর্টকাটে এইভাবেই ইজি হয়। পরে ক্রিমগুলো কেচে নজলের সামনে এই যে মুখটার সাইডে এনে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটু টাইট করে নেবেন, হাতের আঙুলের মধ্যে পেঁচিয়ে। এতে করে মানে রোজ বা যে কোনো ফুল বানাতে ইজি হয়, নড়াচড়া করে না, খুব টাইট থাকে। আমার এই রোজগুলো বানাতে কিন্তু একটা রোজ স্ট্যান্ড লাগবে। তো রোজ স্ট্যান্ডটা নিয়ে আগে একটা বেস দিয়ে নিব। সর্বপ্রথম বলে দেই, এই যে রোজটা আমরা তৈরি করছি এর মধ্যে কিন্তু নজলের মধ্যে দেখেন একটা কিন্তু চিকন পাশ আছে আর একটা কিন্তু মোটা পাশ আছে। হ্যাঁ, এই মোটা পাশটা নিচে রাখতে হবে আর এই চিকন পাশটা উপরে রাখতে হবে। এই কথাটা ভালো করে খেয়াল করেন যে মোটা পাশটা নিচে দেখুন আর চিকন পাশটা কিন্তু উপরে। এখন আমি গোলাপ ফুলটা বানাবো, এর জন্য আমি ছোট্ট একটা বেস দিয়ে নিলাম। ছোট করে আর কি নজলটা চাপ দিলেই একটা ছোট করে একটা বেস দিয়ে নিলে হয়ে যাবে। এরপর ওই যেরকমভাবে বললাম আর কি, নজলের মোটা সাইডটা নিচে রেখে আর চিকন সাইডটা উপরে রেখে একটা মানে ঘুরিয়ে নিলে ছোট্ট একটা বেজের মতো দিয়ে, পরে আমরা ছোট হাতের অ্যান লিখি যেভাবে, ওইভাবে করে নিচ থেকে উপরে আবার নিচে এরকম করে রোজটা তৈরি করতে হবে। আসলে কি এইসব কথা একদম কথা ফলো করলে আর হবে না, কাজটা কিভাবে করতে হয় বা হাতটা কিভাবে ঘুরে এইটা ফলো করলেই হবে। ক্লাসের মধ্যে কিন্তু আমাদের ম্যাম ভালো করে বুঝিয়ে দিয়েছে। আপনারা যদি ভিডিওগুলো ফলো করতেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিছুই পারতেন। উনি খুব পরিশ্রম করে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল। আমিও কিন্তু নতুন, আমি কিন্তু কখনো কেক সেল করেছি, অনেক ইউজ পরিমাণ কেক সেল করেছি আলহামদুলিল্লাহ আশেপাশে, কিন্তু এই যে ফ্লাওয়ার দিয়ে কোনো কেক আমার ডেকোরেশন আসেনি। সব সিম্পল বা অন্য কোনোভাবে কাস্টমার যেরকম চেয়েছে ওরকম দিয়েছি, কিন্তু এইসব ফ্লাওয়ার দিয়ে কেক কখনো আসেনি, তো আমার এইসব করা হয়নি। আলহামদুলিল্লাহ, যদি চেষ্টা করি আমার বেশি দিন লাগবে না, নিজের উপর একটা ভরসা আছে। তো যাই হোক, আমি কিন্তু একটি ফ্লাওয়ার তৈরি করেছি। প্রথমটা বেশি একটা হয়তো ভালো হয়নি, তবুও চেষ্টা করেছি। ক্রিমটা যদি ভালো হতো অবশ্যই ফ্লাওয়ারগুলো ভালো হতো। ক্রিমই গলে যাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে এই অবস্থা। তারপরও আল্লাহর রহমতে 15-16 দিন আগের ক্রিম, তো পানি ছেড়ে দিয়েছে দেখছি, তারপরও মানে ফ্লাওয়ার শেপ যে আসছে ওটাই বেশি। তো এক আপু আমাকে বলেছিল কাল যে, আপু ওনার কী যেন বলেছে, আমি কথাটা বুঝতে পারি নাই, যে ফ্লাওয়ার স্ট্যান্ড থেকে পড়ে যায় নাকি ভেঙে যায়। ওনার ক্রিমের সমস্যা নাকি ওনার স্ট্যান্ডে তো কোনো সমস্যা হওয়ার কথা না, সব স্ট্যান্ড তো একই থাকে। এবার আমি দ্বিতীয় ফ্লাওয়ারটা তৈরি করে নিব, এইভাবে দেখুন কিভাবে করছি। আসলে কি এই কাজগুলো করতে করতেই মানে অভ্যস্ত হয়ে যাবেন, একবার দুইবার তিনবার করলেই। যখন আপনারা বেশি ট্রাই করবেন তখন বেশিই ভালো হবে। একদিন আপনারাই বলবেন যে দেখেন আমি কত সুন্দর ফ্লাওয়ার পারি। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। হ্যাঁ, তো এই তো দেখুন
এই ছোটো হাতের অ্যানের মতো করে নিচ থেকে উঠিয়ে আবার উপরের দিক দিয়ে আবার নিচে নিয়ে আসলাম। এইভাবে করেই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিব। এইটা একটু সুন্দর হয়েছে আগেরটা থেকে। মানুষের হাতের কাজ একবার সুন্দর হবে আরেকবার খারাপ হবে, এটাই স্বাভাবিক। দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকেও রেখে দিব। দেখুন বেশি কিন্তু হেলিয়ে দুলে করলে কিন্তু পড়ে যাচ্ছে, যে কারণে ক্রিমটা ভালো না, তাই এরকম হচ্ছে। এবার এই বোটের উপর আমি একটা ছোট বেস দিয়ে নিব। এরকম করে দেওয়া উচিত, কারণ না হলে পরবর্তীতে যখন কেকটা ডেকোরেশন করবেন বোট থেকে আর উঠাতে পারবেন না। একটা ছোট বেস দিয়ে নেবেন, তাহলে মনে করেন আপনার উঠাতে সুবিধা হবে। আমার কাছে কোনো নেই, কাঁটা চামচ বা অন্য কিছু নেই যে আমি ওটা দিয়ে উঠিয়ে নিব, তাই আমি যেমন পারছি যা দিয়ে পারছি করছি আর কি। আসলে আমিও তো আপনাদের মতো নতুন, আমি তো আর পারদর্শী না, তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আর কি। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমারও ভুল ত্রুটি হলে আপনারা বলে দিবেন, সমস্যা নাই। আসলে এই কাজগুলো করা আমার 7 থেকে 8 মাস আগ থেকেই কেকের এই কাজটা করা, কেক সেল করা। কিন্তু আমি পেজের মধ্যে ভিডিও বানাই, প্রতিদিন ভিডিও বানাই, ছাড়তে পারি না। তো আমার ইউটিউব চ্যানেল আছে আলহামদুলিল্লাহ একটা, ওটার মধ্যে ভিডিও বানাই, ছাড়তে পারি না, কারণ আমার সংসারে অনেক চাপ আছে। আমার ছোট্ট একটা বেবি আছে, ও অনেক দুষ্টু, অনেক জ্বালায়, তো এই কারণে আমি পারি না পুরোপুরি সব কিছু করতে। তো এই তো দেখুন আমি যে আকাশি রঙের যেই ক্রিমটা, ওটা দিয়েও কিন্তু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।